আজকে আমি জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে পড়াবো। হ্যাঁ, DOM ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডিউল। হ্যাঁ, তো আমি আপনাদের ক্লাসের ফোল্ডারটায় যাই। ক্লাসের ফোল্ডারের ভেতরে হচ্ছে গিয়ে আপনার কত ফোল্ডার করবেন বেরিয়ে 300, আজকে হচ্ছে আমাদের 29, 29 আজকে হচ্ছে মে শুরু হয়ে গেছে, তাই না? মে 09/03/2026। আচ্ছা, এইচটিএমএল ফাইল অনেকদিন পর নিলাম। কেন নিলাম? কারণ জাভাস্ক্রিপ্টের ডম সোজা বাংলা, কোনো সংজ্ঞা টংলা না। আমি এই যে এইচটিএমএল নিয়ে জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করবো, এটা হচ্ছে ডম নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্ট মডিউল মানে ডকুমেন্টটাকে আমি অবজেক্ট হিসাবে, মানে এই যে আমরা এখন এই যে এইচটিএমএল ডকুমেন্ট সেটাকে অবজেক্ট হিসাবে নিয়ে কাজ করে আমরা এর ভেতরের বিভিন্ন অংশ ইউজ করব। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? অবজেক্ট আমি বুঝিয়েছিলাম, কয়েকবারও বলেছি যে অবজেক্ট বাংলা অর্থ, আবেদনিক অর্থ হচ্ছে বস্তু। একটা বস্তুর অনেকগুলো অংশ থাকে, ঠিক তেমনি একটা অবজেক্টের অনেকগুলো অংশ থাকে সোজা। যেমন গাড়ি উদাহরণ দিই মাঝে মধ্যে, যে গাড়ির চাকা থাকে, জানলা থাকে, সব মিলাই গাড়ি। যখন আমার যে অংশ দরকার তখন সেই অংশ ইউজ করি। যখন আমি গাড়িতে প্রবেশ করবো, গাড়ির দরজা ইউজ করবো, তখন তো আর গাড়ির জানলা ইউজ করবো না। আবার দরজা লক হয়ে গেলে হয়তো কষ্ট করে জানলা দিয়ে ঢুকতে পারি, যাই হোক। কিন্তু গাড়িতে প্রবেশ করতে তো আমি গাড়ির চাকা ইউজ করবো না, তাই না? আচ্ছা, গাড়িতে আমি প্রবেশ করলাম, এখন ইঞ্জিন স্টার্ট করবো, তাহলে আমার গাড়ির চাবিটা ব্যবহার করতে হবে। এই সব মিলে হচ্ছে আমার গাড়ি একটা ফুল অবজেক্ট। ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট কি, যেমন কতগুলো ফাংশন থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, সব মিলে একটা নির্দিষ্ট কাজ করতেছে, হয়তো নির্দিষ্ট মডিউলের মধ্যে আছে। যেমন হচ্ছে কি আপনার আপনি আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলো মডিউল থাকতে পারে। যেমন হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট একটা মডিউল থাকতে পারে, যে ইউজার লগ ইন করবে, রেজিস্ট্রেশন করবে, সাইন ইন, ফরগেট পাসওয়ার্ড, আরো অনেক কিছু অনেক কাজ মিলায় আপনি একটা অবজেক্ট বানিয়ে রাখলেন। সেই অবজেক্টের ভিতরে অনেকগুলো ফাংশন থাকলো। একটা ফাংশনের কাজ থাকলো হচ্ছে ইউজার লগইন এর বিষয়ে, আরেকটা ফাংশনের কাজ থাকলো ইউজার রেজিস্ট্রেশনের বিষয়ে। তো এই সবগুলো ফাংশন মিলে আমার টোটাল ওই ইউজার একটা অবজেক্ট তৈরি করে রাখলাম। আরেকটা আপনি মনে করেন ই কমার্স সাইট বানাচ্ছেন, তো আপনার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকবে। আপনি একটা মডিউল বানালেন যেটা হচ্ছে প্রোডাক্ট, বা অবজেক্ট বানালেন প্রোডাক্ট। এই অবজেক্টের ভিতরে অনেকগুলো প্রোডাক্টের কাজ রিলেটেড ফাংশন গুলো থাকবে। যেমন হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করবে অ্যাডমিন, এটা একটা ফাংশনের ভিতর থাকলো। তারপরে ইউজার প্রোডাক্ট অর্ডার করবে, এটা আরেকটা ফাংশনের ভিতর থাকলো। এক একটা কাজের জন্য আমি এক একটা ফাংশন তৈরি করে রাখলাম। কার্টের জন্য একটা ফাংশন তৈরি করে রাখলাম। হ্যাঁ, ওই কার্টের জন্য আলাদা অবজেক্ট তৈরি করে রাখলাম। তো এখন আমার তো ওইটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখন আমার ডম বলতে ডকুমেন্ট অবজেক্ট মডিউল, তার মানে আমার এইচটিএমএল এর যত জিনিস আছে সেটাকে আমি অবজেক্ট করব, অবজেক্ট হিসেবে চিন্তা করব। এবং এই অবজেক্ট হিসেবে কাজ করার জন্য জাভা স্ক্রিপ্টে কিছু বিল্ট ইন ফাংশন আছে। ওইটা জাভা স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এটা একটা অবজেক্টের মতো। ওই অবজেক্টের ভেতরে যে বিল্ট ইন অনেক ফাংশন, অনেক, তার মধ্যে কিছু প্রয়োজনীয় ফাংশন যেটা আমাদের না জানলেই নয়, আমরা সেগুলা দেখে করার চেষ্টা করি। হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, একটা কি চলে আসছে, মোটামুটি একটা সুন্দর আপনার স্ট্রাকচার চলে আসছে। এখন আমি জাভা স্ক্রিপ্টের ডম নিয়ে যেহেতু কাজ করবো, আমি প্রথমে জাভা স্ক্রিপ্ট নিয়ে নিই। তাহলে আমি একটা ফাইল নিয়ে দিচ্ছি, ফাইলের নাম নিলাম স্ক্রিপ্ট XCRI স্ক্রিপ্ট .js। তো এই স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা আমি হচ্ছে বডির মধ্যে আমি স্ক্রিপ্ট করে রাখছি। হ্যাঁ, স্ক্রিপ্ট এটার ভিতরে আমি বললাম এসআরসি, এসআরসি এর মধ্যে আমি বললাম যে এই ফোল্ডারের ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস। হ্যাঁ, ওকে। এখন আমি কি করতে পারি? এখন হচ্ছে গিয়ে আমি এখানে এইচটিএমএল এর কাছে আমি যে স্ক্রিপ্ট ডট জেএস যেটা দিয়েছি সেখানে কিছু লিখবো, সেটা এইচটিএমএল এর দেখাবে। প্রথমে দেখেন কিছু কমন ফাংশন বলি, যেগুলো হচ্ছে ইউজাররা ইউজ করে শুধু ডাটা প্রিন্ট করার জন্য।
একটা হচ্ছে ডকুমেন্ট। আমার অবজেক্টের নামটা কি? ডকুমেন্ট। ডকুমেন্টের ভিতর অনেক মেথড আছে। এর মধ্যে একটা মেথড হচ্ছে রাইট, WRIT, ডকুমেন্ট ডট রাইট। এর ভিতরে আমি বললাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। রাইটটা কাটা আসছে কেন? কি বুঝাচ্ছে ভিএস কোড? কেন কেটে দিয়েছে জানেন? এখানে ভিএস কোডের মতে এই কোডটা অনেক পুরাতন হয়ে গেছে। এই কোডটার কোনো ভ্যালু নাই। আছে, মানে ভবিষ্যতে এখন আছে, ভবিষ্যতে থাকবে কিনা এরকম কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আমার ওর গ্যারান্টি দেওয়ার দরকার নেই। আমি দেখি যে আমার এইচটিএমএল ফাইলটা বলে যাই, দেখি যে আমার হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা কাজ করে কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা দেখা যাচ্ছে। দ্যাট মিনস আমরা একটা ডকুমেন্টের একটা মেথড শিখে ফেলেছি। এই যে ডকুমেন্ট, এটা কি আমার একটা অবজেক্ট, ডট, তার মানে আমি অবজেক্টের ভেতরে ঢুকতেছি। এর মধ্যে একটা মেথড, কি মেথডের নাম হচ্ছে রাইট। এই রাইট মেথডের মধ্যে আমি কি দিচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা দিয়ে দিচ্ছি, তখন আমার ডকুমেন্টের ভিতরে এই জিনিসটা রাইট হয়ে যাচ্ছে। এইভাবে নর্মালি আমরা ডকুমেন্টে রাইট করি না, আমরা একটা ডিবের মধ্যে ডাটা পুশ করে দিই। মনে করেন একটা আইডি নিলাম, আইডি এর নাম নিলাম হচ্ছে গিয়ে মাই ডিভ। সিএসএস নিয়ে কাজ করার সময় আমাকে দেখবেন আমি প্রায় সময় ক্লাস নিয়ে কাজ করেছি, হ্যাঁ। আহ, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করার সময় আমাকে দেখবেন যে আমি ম্যাক্সিমাম সময় আইডি নিয়ে কাজ করছি। ক্লাস এবং আইডি দুইটা কাছাকাছি জিনিস। দুটার মধ্যে তফাৎ হচ্ছে, ক্লাসটা হচ্ছে কি একই ক্লাস আপনি একই ডকুমেন্টে বারবার ইউজ করতে পারবেন, কিন্তু আইডি একটা ফাইলের ভিতরে একবারই ইউনিক। এটা ইউনিক, হ্যাঁ, একবার ইউজ করলে আর ওই সেম আইডি আর ইউজ করা যাবে না, হ্যাঁ। Okay? তো আপনি মনে করেন একটা ক্লাস নিলেন, ক্লাসের নাম দিলেন কন্টেইনার। বুটস্ট্র্যাপের ক্লাস কন্টেইনার, এই কন্টেইনার কিন্তু আপনি 100 জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এটা আইডি নিলে সেই আইডি অন্য ফাইলে ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেম ফাইল হলে, যেমন ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল হইতে পারে, অ্যাবাউট ডট এইচটিএমএল একটা ফাইল হতে পারে। আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল একবার যদি একটা আইডি নিয়ে নেন, ওই আইডি আর ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আবার শেয়ার করা কোডিং এর একটা ভুল। ওকে, তো এভাবে ভুল করা যাবে না। তো আমার এখানে একটা আইডি আছে, আইডি এর নাম কি মাইডিফ। মাইডিফ, এটার ভিতরে মাইডিফটা নিলাম। মাইডিফ আমি সিলেক্ট করবো, কিভাবে সিলেক্ট করবো? এটা হচ্ছে আমার যদি সিএসএস ফাইল হয়তো আমি হ্যাশ দিয়ে মাই যে হ্যাশ দিলাম, মাইনেট লিখে দিলাম, তাহলেই তো হয়ে যেত। কিন্তু এটা সিএসএস আর জাভাস্ক্রিপ্ট এক না। জাভাস্ক্রিপ্টে আমার ওই যে ডমের হেল্প নিতে হবে। ডমের মানে হচ্ছে আমাকে এখানে প্রথমে লিখতে হবে ডকুমেন্ট। একটু আগে ডকুমেন্ট ডট রাইট লিখেছি, তাই না? আমি বললাম ডকুমেন্ট থেকে নিয়ে আসে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার আমরা ডকুমেন্টের আরেকটা নতুন মেথড শিখলাম, গেট এলিমেন্ট বাই আইডি। আমরা একটু আগে ডকুমেন্টের একটা মেথড শিখছি ডট রাইট, তাই না? ডকুমেন্টের মেথড রাইট। এবার ডকুমেন্ট অবজেক্টের আরেকটা মেথড আমরা শিখতেছি, যেটার নাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। আইডি এর নাম আমি ইনভার্টেড কমার ভিতরে মাই ডিফটা দিয়ে দিই। ডট ইনার এইচটিএমএল, এটার ভিতরে বলে দিলাম হ্যালো। এই যে একই জিনিস আসছে। আমি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে ভিন্ন টাইপের কিছু লিখে বলি হ্যালো, আহ ঢাকা কিছু দিয়ে দিই। এই যে চলে আসছে হ্যালো ঢাকা। তাহলে আমরা ডমের দুইটা মেথড শিখেছি, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। ডম মানে হচ্ছে শুরুতে যে ডকুমেন্টের এরকম লেখা থাকে, হ্যাঁ। ডকুমেন্ট একটা অবজেক্ট, এর ভেতর থেকে আমরা বিভিন্ন মেথড বা প্রপার্টি ব্যবহার করব
আমার এই যে HTML রিলেটেড কাজগুলা করার জন্য। এটা হচ্ছে একটা সিলেকশন, হ্যাঁ, যে আপনার ড্রমে হচ্ছে কি আমি ডকুমেন্ট মানে HTML এলিমেন্ট সিলেক্ট করব মানে হচ্ছে মাইডিভ একটা আইডি, এটা সিলেক্ট করলাম, এর ভিতরে আমি এটা দিয়ে দিই। এটা একটা আইডি ধরে সিলেক্ট করার নিয়ম। আবার যদি আমি ক্লাস দিয়ে দিই, ক্লাসের নামও দিয়ে দিলাম, মনে করেন মাইডিভ। মাইডিভ দিলাম, এই মাইডিভটা আমার ক্লাসটা যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি বলবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ক্লাসের নাম কি? ওই যে মাই আইডি। ক্লাসের নাম মাই আইডি। আমি যেটা বলেছিলাম যে আইডি ইউনিক হয় কিন্তু ক্লাস ইউনিক হয় না, এটা জাভাস্ক্রিপ্টও জানে। হুম, যে ক্লাস ইউনিক হয় না, একই ক্লাস আপনি একই ডকুমেন্টের মধ্যে আরো বেশি, একের বেশি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো গেট এলিমেন্ট বাই ক্লাস নেম যেটা, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা হচ্ছে গিয়ে আপনার ক্লাস যেহেতু সিলেক্ট করে, আমি কি বলেছিলাম, ক্লাস মাল্টিপল টাইম ইউজ করা যায়, হ্যাঁ, একই ডকুমেন্টের ভিতরে এই যে মাই ক্লাস, এই ডিবি ইউজ করেছি, আমি আরেকটা ডিবি ইউজ করতে পারি বা হাজারটা ডিবি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন মাইডিভ যেহেতু সাজাটা সিলেক্ট করতে পারি, তার মানে এটা জাভাস্ক্রিপ্ট যে জানে যে হ্যাঁ মাইডিভ সিলেক্ট, ও কি করে জানেন, এই যখন আপনি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে ক্লাসের নাম দিবেন, ও একটা অ্যারে তৈরি করে ফেলে। আমার একটা ডিভ থাকলে একটা, 100টা ডিভ থাকলে 100টা, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে আমার কি করে একটা অ্যারে তৈরি করে ফেলে, হ্যাঁ। তো আমার প্রথম ডিভটা গেট এলিমেন্ট বাই ক্লাস দিলাম, তার প্রথম দিকটা, তার মানে এটা একটা অ্যারে তৈরি করতেছে, তাই না? অ্যারে এর প্রথম এলিমেন্টটা জিরো, তাই না? আমি যে থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে বলে দিলাম তুই আমাকে জিরো ডট জিরো নম্বর এলিমেন্টটা দিয়ে দে। তাহলে আমার কি হলো, আমি ক্লাস শুরু করলাম, সেই ক্লাস সিলেক্টের জন্য ক্লাসের নাম মাইডেভ, প্রথম ক্লাসটা সিলেক্ট করলাম, এইটার ভিতরে মাঝখানে ঢুকে আমি লেখা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ, এখানে বললাম ডট ইনার এইচটিএমএল দিয়ে আমি বললাম হ্যালো বাংলাদেশ, দেখি কোনটা আসছে, হ্যালো বাংলাদেশ আসছে। এইটা আগে ছিল, এটা পরে ছিল। জাভাস্ক্রিপ্ট একটা জিনিস লাইন বাই লাইন চেক করে। তো একই ডিভ একবার লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড, ওইটাকে রিপ্লেস করে আমাকে হ্যালো বাংলাদেশ লিখে দিচ্ছে, কারণ এটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, যেই মাইডিফ যেটা গেট এলিমেন্ট বাই ক্লাস টেন, প্রথমটা মাইডিফ সেন্টার, আমার দ্বিতীয় কোনো মাইডিফ নাই, কিন্তু একটাই ডিফ মাইডিফ, হ্যাঁ। আর দুইটা মাইডিফ যার ক্লাসের নামও মাইডিফ। তাহলে আমি এখানে দুইটা সিলেকশন করার জন্য দুইটা মেথড দেখলাম, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আরেকটি হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আরেকটা নেই, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ডিভের প্রথমটা, সেটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমার ট্যাগ নেম ডিভ, ডিভ তো 100টা থাকতে পারে, তাই না? ডিভটা 100, আচ্ছা। তো হচ্ছে কি আমার হচ্ছে এইখানে যেটা হয়েছে, এই ডিভ, ডিভের ট্যাগ নেম, ট্যাগ নেম ডিভ, ওকে, ট্যাগ ডিভ, ডিভ আমার একটা এসটিএমএল ডকুমেন্টে একটা থাকবে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 100টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, আমার যত প্রয়োজন ততগুলো ডিভ আমি নিতে পারি, হ্যাঁ। ডিভ এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটার ভিতরে ডিভ নিলাম, ডিভের মধ্যে কত নাম্বার ডিভ? 0 নাম্বার ডিভ। সেই 0 নাম্বার ডিভ এর ইনার এইচটিএমএল মানে এইচটিএমএল এর ভেতরে, হ্যাঁ, আমি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা পাঠিয়ে দিতে চাই। এখন যখন আমি আমার ওয়েবসাইটে আসলাম,
এই যে হ্যালো, আগে কিন্তু হ্যালো ঢাকা, তারপর হ্যালো বাংলাদেশ হয়েছে, লাস্টে কি হলো হ্যালো। মানে যেটা শেষে থাকবে তার প্রায়োরিটি মোটামুটি বেশি থাকবে, হ্যাঁ। তো আমি সিলেক্ট করার জন্য তিনটা মেথড শিখছি। একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। এইবার দেখেন আমি আরো শিখতেছি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টর দিয়ে আমি কাকে কোয়ারি সিলেক্ট করতেছি? আমি সিলেক্ট করতেছি মাই ডিভ। মাই ডিভ এখানে কি আইডি না ক্লাস? আইডি। কিভাবে বুঝলাম আইডি? কারণ তার শুরুতে হ্যাশ আছে। এইখানে তো গেট এলিমেন্ট বাই আইডি মাই ডিভ যেটা বা ক্লাস নেম মাই ডিভ যেটা, সেখানে হ্যাশ কিন্তু নাই। কোয়ারি সিলেক্টরের পাওয়ার হচ্ছে ও আইডি ও সিলেক্ট করতে পারে, আবার ও ক্লাস ও সিলেক্ট করতে পারে, হ্যাঁ। এটা হচ্ছে কোয়ারি সিলেক্টরের পাওয়ার। আইডি সিলেক্ট করে কিভাবে? ও আইডি এর আগে হ্যাশ চিহ্নটা দিবেন তাহলে সে আইডি সিলেক্ট করে। আর ক্লাস সিলেক্ট করতে হবে, যে নামটা দিবেন তার আগে জাস্ট ডট দিয়ে দিবেন, তাহলে সে ক্লাস ইউজ করে। দেখি হ্যালো ঢাকা আবার চলে আসছে না? এগুলো কিন্তু সব রান হয়েছে, শেষেও পেয়েছে হ্যালো ঢাকা ঢাকা, এর জন্য এটা দিয়েছে। তারপর আমি এখানে আইডি দিয়ে দেই। এই কিন্তু এভাবে চলে যে ডট ক্লাস নেম দিয়েও আমি কাজটা সেরে ফেলতে পারতাম। কোয়েরি সিলেক্টর দিয়ে, কোয়েরি সিলেক্টর, হ্যাঁ, এটা দিয়ে আমি আইডিও সিলেক্ট করতে পারি এবং প্রথম ক্লাসটা সিলেক্ট করতে পারি। এখানে প্রথম ক্লাসটা বলতে আমি কি বোঝাচ্ছি? ক্লাস ওই যে বললাম, একটা ডকুমেন্টে অনেকগুলো ক্লাস থাকতে পারে। তো ক্লাস 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, কত নাম্বার ক্লাস, হ্যাঁ, সেটা আমার এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি যদি এটা করতে চাই, যদি করতে না চাই, তাহলে যে কোয়েরি সিলেক্টর দিয়ে দেবো, তাহলে ও কি করবে? এইখানে আর আমার কত নাম্বার ক্লাসটা সিলেক্ট করতে চাই এটার অপশন আর থাকবে না। এইখানে আমার থাকবে কি, যে আমার প্রথম যে ক্লাসটা, মাই ডিভ নামে আমার ডকুমেন্টের প্রথম যে ক্লাসটা, সেটা সিলেক্ট করতে হবে। আমি মনে করেন প্রথমটা এইভাবে না, আরেকভাবে করা যায়, হ্যাঁ। বা দ্বিতীয় তৃতীয় যদি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তখন এখানে কোয়েরি সিলেক্টর না ব্যবহার করে আপনি ইউজ করবেন কোয়েরি সিলেক্টর অল। মাইডিবের পরে যে কোয়েরি সিলেক্টর অল দিচ্ছে, তখন ও মনে করবে যে আমার সবগুলা ক্লাস সিলেক্ট করা লাগবে মাইডিভ নামে। ও কি করছে? মাইডিভ নামে সবগুলা ক্লাস সিলেক্ট করে ফেলছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছে কি হ্যালো বাংলাদেশ। তাহলে শেষমেশ আমার হ্যালো বাংলাদেশ লেখাটাও চলে আসছে। আমি কিন্তু চাইলে কোয়েরি সিলেক্টর অল দিয়ে চাইলে আমি ট্যাগ নাম ইউজ করতে পারি। এটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এটা বা হ্যালো বাংলাদেশের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তাহলে শেষের লাইনে আমি কি করেছি ধাপ করে এআই এর হেল্প নিয়ে? যেটা করেছি যে আমার একটা ডকুমেন্ট, হ্যাঁ, এইচটিএমএল ফাইল, যেটার ভিতরে অনেকগুলা ডিভ নামে ট্যাগ আছে। তুমি আমাকে প্রথম ডিভ ট্যাগটা সিলেক্ট করে দাও এবং সেটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা পুশ করে দাও, হ্যাঁ। নাম্বার লাইনের কোডের মানিটাই হচ্ছে এটা। ডকুমেন্ট ডট রাইট দেখলাম, আর হচ্ছে 1 2 3 4 5 6 ছয়টা সিলেক্টর দেখলাম যে আমি কিভাবে আমার কি বলে ডমের ভিতর থেকে বা ডকুমেন্টের ভিতর থেকে কোনো এলিমেন্ট যদি সিলেক্ট করা লাগে, তাহলে সেটা আমি কিভাবে সিলেক্ট করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন 2 মিনিট, আমি 2 মিনিট পরে আবার শুরু করছি।
আচ্ছা, এইবার আমরা যেটা করি আমরা তো সিলেকশন পারি, আমরা হচ্ছে গিয়ে আহ, এখন ইভেন্ট নিয়ে কাজ করি, হ্যাঁ। ইভেন্ট বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অনুষ্ঠান। তো আমরা যেটা ইউজার যেটা করবে ওয়েবসাইটে এসে সেটাই জাভাস্ক্রিপ্টের জন্য একটা অনুষ্ঠান। তো কি হবে, ইউজার এসে হয়তো মাউসে ক্লিক করবে, ইউজার হয়তো এসে আপনার মাউস পার্টিকুলার ডিভের উপর হোভার করবে, এগুলো এক একটা ইভেন্ট। অথবা ইউজার হয়তো ফর্ম সাবমিট করবে, এটাও একটা ইভেন্ট। আমি যদি গুগলে গিয়ে সার্চ করি জেএস ইভেন্ট লিস্ট, এটা লিখে সার্চ করার পরে আমার যে রেজাল্টটা এসেছে, রেজাল্টটা দেখি জাভাস্ক্রিপ্ট ইভেন্টের ভিতরে এই যে ক্লিক ইভেন্ট, ডিবি ক্লিক মানে দুইবার ক্লিক করার ইভেন্ট। আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিখে ডাব্লিউ3 স্কুলস এ যেটা আছে সেটাই যাই দেখি, এখানে সহজ সহজ জিনিসগুলো দিয়ে দেওয়া আছে। এই যে একটা ইভেন্ট অন চেঞ্জ, এটা একটা ইভেন্ট অন ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট, অন কি ডাউন, অন লোড, এগুলো এক একটা ইভেন্ট। অন চেঞ্জ মানে ফর্মের ভিতরে আপনি কিছু টাইপ করছেন, এটা পার্টিকুলার ফিল্ডের কিছু চেঞ্জ হচ্ছে, তাই না? এটা ওয়ান চেঞ্জ। অন ক্লিক মানে আপনি কোথায় ক্লিক করলেন, অন মাউস ওভার মানে এটার উপর যদি মাউস যায় এটা কি হবে, অন মাউস আউট তার মানে মাউস ওভার হয়ে গেছে, এবার মাউস আউট হলে তখন কি হবে, অন কি ডাউন মানে কিবোর্ডে কি নিচে দিয়ে যাচ্ছে, তারপর আছে অন কি আপ মানে প্রেস করে ফেলেছেন কিটা উপরে দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কি অন লোড মানে আমার উইন্ডোটা লোড হয়েছে। এগুলো হচ্ছে আমার ইভেন্ট। হ্যাঁ, অনেকগুলো ইভেন্ট আছে bro। যাই হোক, আমি কিছু কমন ইউজ ইভেন্ট দেখা যায় আমার যদি কোনো কিছু ক্লিক করা হয় তাহলে কি করা যেতে পারে, হ্যাঁ। তো আমি একটা এখানে বাটন নিলাম, বাটনের ভিতরে বললাম হচ্ছে ক্লিক মি, ক্লক মি লিখে ফেলেছি তাই না, ক্লিক মি লিখি। এইখানে বাটনের ভিতরে একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে বলি যে বিটিএন দিয়ে দিই, হ্যাঁ। যে আইডি দিব অথবা মাই বিটিএন এরকম কিছু দিয়ে দিই, হ্যাঁ। মাই বিটিএন যে আইডি দিব ওইটা ধরেই আমার জাভাস্ক্রিপ্টে কাজ করতে হবে, হ্যাঁ। আমি আইডিটা কপি করে নিলাম, এখানে আসলাম, এখানে বলি হচ্ছে ডকুমেন্ট ডট, নর্মালি গেট এলিমেন্ট বা আইডি বা কোয়ারি দুইটাই আমি ইউজ করি, কোনো সমস্যা নেই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সে আইডি এর নাম হচ্ছে গিয়ে ইভ্যালুয়েশন। তো আমি আইডি নিয়ে নিলাম, ও গেট এলিমেন্ট বাই আইডি দিলে হ্যাশ দেওয়া লাগে না, হ্যাঁ। এটার ভিতরে বললাম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার কি একটা মেথড, ডোমেন একটা মেথড, এটা কি করে ইভেন্ট অ্যাড করে, হ্যাঁ। এখানে স্ল্যাশের জায়গায় ডট হবে, ভুল করে স্ল্যাশ করে গেছে। এই অ্যাড ইভেন্ট লিসেনার মেথডে দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে কি আমার ইভেন্টটা কি, আপাতত একটা সোজা ইভেন্ট দিয়ে দিই যেটার নাম হচ্ছে ক্লিক। সেকেন্ড হচ্ছে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে একটা ফাংশন কল হবে, তো যেটা কল ব্যাক ফাংশন, এটা কোনো নাম ছাড়া আমি অ্যানোনিমাস ফেচ অ্যারো ফাংশন দিয়ে দিতে পারি, হ্যাঁ। তো এটার ভিতরে আমি একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে অ্যালার্ট বাটন ক্লিক, এটা কিছু অ্যালার্ট দিতে চাচ্ছি, দেখি আমার আউটপুট ঠিক মতো আসে কি না। আমি যে ক্লিক মেটে দিলাম, এই যে বাটন ক্লিক এটা চলে আসছে। ক্লিক মেটে দিলাম, বাটন ক্লিক চলে আসছে। তো আমার কোনো ফর্ম সাবমিট করা লাগলো না, আমি জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট ব্যবহার করলাম, খুবই পপুলার ইভেন্ট জাভাস্ক্রিপ্টে, যেটা নাম হচ্ছে ক্লিক, মানে ইউজার যদি ক্লিক করে তাহলে এটা ব্যবহার হবে। এরকম আরো অনেক কিছু আছে, যেমন অন মাউস ওভার মানে মাউস যদি উপরে যায় পার্টিকুলার এলিমেন্টের, তারপর হচ্ছে ওয়ান মাউস আউট, তাহলে মাউস যদি আউট হয়, হ্যাঁ। এই ধরনের জিনিসগুলা হচ্ছে গিয়ে আমার কি করে এই ইভেন্ট দেখে। জাভাস্ক্রিপ্টের ইভেন্ট, জাভাস্ক্রিপ্টের বহু ইম্পর্টেন্ট টপিক, কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট বলে
যেমন হচ্ছে অন কি আপ, মানে কিবোর্ডে প্রেস করছেন, কিটা উপরে দিয়ে যাচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্লিক, এটা তো প্রায় ইউজ হয়। অন সাবমিট, এটা একটা ইভেন্ট, হ্যাঁ, যদি আমার সাবমিট করা হয় ফর্মটা, তাহলে আমার ব্যাকএন্ড কিভাবে কাজ করবে বা অ্যাক্টিভেট করবে, হ্যাঁ, ওটা সেই কোডগুলা আবার সাবমিট দিলে, সাবমিট হওয়ার পরে আমি এখানে কন্ট্রোল করতে পারবো। তো এগুলা কিসের ইভেন্ট বলেছে, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকর্ডিং টু আপনার কি বলে ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য যে সিস্টেম, বিভিন্ন ওয়ে ফর্ম বা যাই হোক, সেই সেই ওয়ের হচ্ছে একটা ইভেন্ট হচ্ছে সাবমিট। আবার যদি আমি ক্লিক করি, এটা একটা ইভেন্ট। আবার যদি আমি মাউস উপরে নিই, এটা একটা ইভেন্ট। যে ইভেন্ট হ্যান্ডেল করতে পারবো আমি এইভাবে দিয়ে, আমি প্রথমে এলিমেন্টটা সিলেক্ট করব, গেট এলিমেন্ট বা আইডি বা ক্লাস দিয়ে। আমি 5টা ওয়ে দেখাইছি সিলেক্ট করার উপরে, যে কোনো একটা ঠিক মতো ইউজ করবেন। পার্টিকুলার এলিমেন্ট হলে সেটার ভিতরে অ্যাড ইভেন্ট লিসেনার, যে একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি, কি ইভেন্ট ক্লিক, যদি ক্লিক করা হয় তাহলে একটা অ্যালার্ট দিবে। এবং আমাকে অলরেডি কিন্তু অ্যালার্ট দিচ্ছে, মাউস উপরে ক্লিক করলাম, অ্যালার্ট দিচ্ছে। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ডমের কি বলেছে এটাকে, ইভেন্ট বলে, হ্যাঁ। ইভেন্ট ব্যবহার করে কিন্তু আমি চাইলে হচ্ছে গিয়ে স্টাইল চেঞ্জ করতে পারি। মনে করেন আমি এটার ভিতরে আরেকটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি এই একই বাটনে, নাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। যদি মাউস ওভার হয়, যদি মাউসটা উপরে যায়, তাহলে একটা কল ব্যাক ফাংশন কল হয়ে যাবে। এখানে যদিও অ্যালার্ট দিয়ে দিছে, মাউস আউট গেলে একটা অ্যালার্ট দিবে, মাউস উপরে গেলে আরেকটা অ্যালার্ট দিবে। এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আহ স্টাইলটা চেঞ্জ করতে। আমাকে তো বাটনটা আগে সিলেক্ট করতে হবে। নিয়ম যাবে আইডি ডট স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। আর এখানে একই জিনিস, খালি ব্যাকগ্রাউন্ডটা আগের কালার নিয়ে আসলাম। তাহলে এটার উপর মাউস দিলাম, ব্যাকগ্রাউন্ড এলো, যে আউট করলাম, তাহলে মাউসটা আগের কালার চলে আসলো। তাহলে আমি এভাবে হচ্ছে গিয়ে সিএসএস অ্যাপ্লাই করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার দুইটা শব্দ যখন হবে, তখন হচ্ছে গিয়ে মাইনাস চিহ্ন বা ড্যাশ চিহ্ন বাদে আমাকে দুইটা শব্দ এক করে লিখতে হবে, এবং সেকেন্ড শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে। এইভাবে লিখার নিয়মটাকে ক্যামেল কেস বলে, হ্যাঁ। যেমন উটের পিঠ হচ্ছে উপরে নিচে, তো এইভাবে হচ্ছে গিয়ে আমি এই যে উঁচা নিচা ক্যামেল কেসের মাধ্যমে সেই ইউনিক নাম নিতে পারি। আমার এখানে এটা হচ্ছে ইউনিক নাম না, এটা ও ঠিক করে দিয়েছে, এটা জেসন ডাটা টাইপের, তো এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দুইটা শব্দ, শুধু কালার হলে কিন্তু আপনি লিখে দিতে পারছেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দুইটা শব্দ, মাঝখানে ড্যাশটা উঠে যাবে, এবং কালার দ্বিতীয় শব্দ যে সিটা, সেটা বড় হাতের অক্ষরের সি দিয়ে শুরু হবে। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমরা কি অ্যাড করে দিতে পারি, স্টাইল অ্যাড করে দিতে পারি কিসের ভিতরে, আবার হচ্ছে গিয়ে পার্টিকুলার ডিভের মধ্যে আমি এভাবে স্টাইল অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আজকে যা করাইছি এইটুকু করেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। এইটুকু বাসায় প্র্যাকটিস করেন, মজার টপিক। আবার নেক্সট দিন ডমের আরো কিছু শিখবো, হ্যাঁ। আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।